সামুদ্রিক নিরাপত্তায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কড়া বার্তা দিতে পাকিস্তানের সাথে সামরিক মহড়ায় অংশ নিয়েছে ইরান। শান্তির জন্য একসাথে মূলমন্ত্রকে ধারণ করে ২০০৭ সাল থেকে প্রতি ২ বছর অন্তর অন্তর বহুজাতিক সামুদ্রিক মহড়া আমানের আয়োজন করে পাকিস্তান। ১০০টিরও বেশি দেশের নৌ ও বিশেষ বাহিনীর অংশগ্রহণে সামুদ্রিক এই মহড়া ইতোমধ্যেই উদ্বোধন করেছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশটি। ভারত মহাসাগরে শত্রুপক্ষের বিরুদ্ধে নিরাপত্তা অর্জনের লক্ষ্যে এই সামুদ্রিক মহড়ার আয়োজন করেছে পাকিস্তান। তবে ইরানের অংশগ্রহণ পশ্চিমাদের আসলে কি বার্তা দিচ্ছে? গত জানুয়ারি মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরে যান ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। এ সময় তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, দেশটির সেনাপ্রধান অসীম মুনির সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। ওই বৈঠকেই ইরানকে বহুজাতিক সামুদ্রিক মহড়া আমান 25-এ অংশ নেয়ার আমন্ত্রণ জানায় ইসলামাবাদ। সমুদ্রে সন্ত্রাসবাদ দমন, জলদস্যুতা প্রতিরোধ সহ নিরাপত্তা বেষ্টনী তৈরি করতে এমন সামুদ্রিক মহড়ার আয়োজন করেছে পাকিস্তান। করাচিতে গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সামুদ্রিক মহড়া ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই সামুদ্রিক মহড়ায় ইরান শুধু অংশ নেবে না, পাশাপাশি দেশটি আঞ্চলিক নিরাপত্তায় নিজেদের প্রস্তুতি প্রসঙ্গে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের কড়া বার্তাও পাঠাবে। ৯ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম নূর নিউজ। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন ইরান বিরোধী এই নেতা। গত ৪ ফেব্রুয়ারি নেতানিয়াহুর উপস্থিতিতেই ইরানকে কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিতে মেমোরেন্ডামে সই করেন ট্রাম্প। আর এতেই দ্বিতীয় দফায় মার্কিনীদের দায়িত্ব নেয়ার পর ইরানের সাথে শুরু হলো মার্কিন প্রশাসনের পত্রযুদ্ধ। যদিও আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরান মার্কিন প্রশাসনের এমন নিষেধাজ্ঞাকে তোয়াক্কাই করে না। মার্কিন শাসকদের ইরানের প্রতি এমন একপাক্ষিক অর্থনৈতিক চাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেষ্টার কমতি নেই ইরানের। দেশটি এখন কৌশলগত সম্পর্ক উন্নয়নে মনোযোগ দিয়েছে। গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শিক্ষা ও প্রযুক্তি খাতে উন্নয়ন সহ বিভিন্ন কৌশলগত চুক্তি করেন। আর এবার পাকিস্তানের সাথে সামরিক মহড়ায় অংশগ্রহণে পশ্চিমারা পড়েছে চিন্তায়। পাকিস্তান আয়োজিত বহুজাতিক সামুদ্রিক মহড়া আমান 25-এ অংশ নেয়া বাকি দেশগুলো পশ্চিমাদের তৈরি বিভিন্ন সামরিক অস্ত্র ব্যবহার করলেও ইরান তাদের নিজ দেশের বিজ্ঞানীদের তৈরি সমরাস্ত্রগুলোই প্রদর্শন করছে, যেখানে রয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও নতুন প্রজন্মের ড্রোন সহ অত্যাধুনিক মারণাস্ত্র। ইরান, সৌদি আরব, রাশিয়া ও চীন সহ ১০০টিরও বেশি দেশের অংশগ্রহণে পাকিস্তান আয়োজিত ভারত মহাসাগরের এই সামুদ্রিক মহড়ায় নতুন প্রযুক্তি সহ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রদর্শনীও রয়েছে। বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণভাবে সমুদ্রের উপর নির্ভরশীল মন্তব্য করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, বিশ্ব বাণিজ্যের প্রায় ৮০% আমাদের সমুদ্র ব্যবহার করেই হয়ে থাকে। এটি কেবল সামুদ্রিক চলাচলের পথই নয়, বরং বিশ্বব্যাপী আমাদের সমৃদ্ধির উন্নয়নকেও প্রতিনিধিত্ব করে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। পাকিস্তানের সাথে কৌশলগত সম্পর্ক জোরদারে এবং মধ্যপ্রাচ্যে ইরানি বলয় তৈরিতে আমান 25 একটি বিশেষ ভূমিকা পালন করবে বলে মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।